চেয়েছিলাম 500, দিয়ে গেল 300, দিয়ে গেল 300। চেয়েছিলাম 500, নাই আমাগো মান সম্মান, জোরে মারো গান্জাই টান, জোরে মারো গাঞ্জাই টান। নাই আমাগো মান সম্মান, চোখ থাকতে অন্ধ, আমাগো গায়ে গন্ধ, আমাগো গায়ে গন্ধ। চোখ থাকতে অন্ধ। দর্শক, আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক নিকৃষ্ট বেহায়া জাতি সম্পর্কে বলবো, যারা চেহারায় পুরুষ, কপালে নারী, চুলে হিজলা, নামে মুসলিম, গলায় খ্রিস্টান, কণ্ঠে ভাটাবাস, ধর্মে সাহামাগি, আর তাদের লিঙ্গ ছোটই নাকি বড়, আছেই নাকি না আছে তা এখনো জানা যায়নি। তার মানে দর্শক, আপনারা বুঝতেই পারছেন, সে জাতি আর কোনো জাতি নয়, সে জাতি হচ্ছে সাহা জাতি। আরে বড় ভাই, ওটা শাহজাদি না, শাহবাগী হইব। ও সরি, সত্য কথা বলতে দর্শক, এই জাতিটা এতটাই নিকৃষ্ট, এদের নামও আমার মুখে উচ্চারণ করতে ঘৃণা লাগে। যাই হোক, এই মুহূর্তে শাহবাগীদের আন্দোলনে সরাসরি রিপোর্ট করছেন রিপোর্টার কাইসা। আপনারা সবাই ঠান্ডা টিভির সাথেই থাকুন। ধন্যবাদ বড় ভাই আমাকে দায়িত্বটা দেওয়ার জন্য। সাদিয়া, আমি জানি তোমাকে বাগানে আম আছে 12 মাইশা, আমি হইলাম রিপোর্টার কাইসা। তুমি কে, আমি কে? শাহবাগী, শাহবাগী, দর্শক বিন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীরা কি সুন্দর বেহুদা আন্দোলন করতেছে। চলেন অগলাগে সরাসরি কথা বলি। শাহবাগী, শাহবাগী। তুমি কে, আমি কে? ও মাই গড, এই অসময়ে আবার কি কল দিল? আমার কচি গাছে দুটি। হ্যালো। কি গো কুবা, আন্দোলন করে তো পুরো ভাইরাল হয়ে গেছো। আরে ভাইয়া, কি যে বলো না, এইটা তো আমাদের আন্দোলন না, এটা হচ্ছে আমাদের অধিকার। হ্যালো, এক্সকিউজ মি। সরি ভাই, প্লিজ ওয়েট, আমি একটু ফোনে কথা বলছি তো, ফোনে কল শেষ করে দেন তোমাকে টাইম দিচ্ছি। হ্যাঁ জি ভাই, বলো, হাউ ক্যান আই হেল্প ইউ? শোনো, আমাগো কোম্পানির পক্ষ থেকে তোমার লিগে একটা বিশেষ স্পন্সরশিপের অফার আছে। ও মাই গড, স্পন্সরশিপ? কিসের স্পন্সরশিপ? সাবানের। সাবান? কিসের সাবান? সান্ডার সাবান আমাগো কোম্পানি নতুন লঞ্চ করছে। এই সান্ডার সাবান শরীরেও মাখান যায়, আবার খাওয়ানো যায়। শরীরে মাখলে শরীর ঠান্ডা হয়, আর খাইলে ডান্ডা বড় হয়। ও মাই গড, আমি তো ভুলেই গিয়েছিলাম, সাবান দিয়ে তো গোসল করা যাবে না। সাবান দিয়ে গোসল করলে তো শরীরের দুর্গন্ধই চলে যাবে, আর যদি শরীরের দুর্গন্ধই না থাকে, তাহলে তো আমি একজন আদর্শ শাহবাগী হতে পারবো না। সরি ভাইয়া, আমি কোনো সাবান টাবান স্পন্সর করতে পারবো না। যদি কোনো মিউজিক ভিডিওর কাজ থাকে তাহলে তুমি আমাকে জানাই। এত সুন্দর অফার দিলাম, হুগাই তাল পাও না। মিউজিক ভিডিও করার নাগবো না, লিঙ্ক ভাইরাল কইরা সংসার চালাও গা। যাই হোক ভাইয়া, আমার কি একটু টাইম দেওয়া যাইবো? লাগলে পেমেন্ট কইরা দিমুনি। এই, তুমি ভাইয়া কাকে বলছো? পেমেন্টের দরকার নাই, তুমি আমাকে আপু বলো। আপু? ওকে আপু, কিন্তু আপনার মুখ ভর্তি এত দাড়ি কে? তো কি হয়েছে, মুখ ভর্তি দাঁড়িয়ে আছে বলে কি আমি মেয়ে হতে পারবো না? মেয়ে হইতে একটা মন লাগে, মন, বুঝছো? আর মুখ ভর্তি আমার আছে দাড়ি, তাই বলে কি আমি হতে পারবো না নারী? ওয়াও আপু, আপনারা তো দেখি কি আপু ব্লগার কোথায় ও বেশি খারাপ। যাই হোক আপা, আপনার নামটা কি একটু জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার নাম হচ্ছে প্রিন্স মারিয়া কুবা। সবাই আমাকে আদর করে কুবা বলেই ডাকে। ও, তাহলে আপনি সেই নির্লজ্জ মহিলা যে কিনা নিজের বান্ধবীরা দর্শিত হইতে সাহায্য করছিল। অফকোর্স, এমন নিকৃষ্ট কাজ আমাদের মতো শাহবাগী ছাড়া আর কেই বা করতে পারে, আর এগুলো কোনো খারাপ কাজ না, এটা হচ্ছে একটা আর্ট। আচ্ছা আপু, মূলত আপনারা কারা? আপনাদের পরিচয়টা কি? এক্সকিউজ মি ভাইয়া, আমরা যারা শাহবাগী আছি আমাদের নির্দিষ্ট কোনো পরিচয় হয় না, আমাদের পরিচয় একটাই, সেটা হলো আমরা গর্বিত শাহবাগী। জয় বা আচ্ছা আপু, আপনারা যে আন্দোলন করতেছেন এর মূল উদ্দেশ্য কি? থ্যাংক ইউ ভাইয়া তোমাকে এত সুন্দর একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করার জন্য। তুমি অবশ্যই জানো, একজন সুস্থ স্বাভাবিক মানুষের কিন্তু 6টা মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং বিনোদন। কিন্তু আমরা তো বোকাচোদা। ভেরি গুড, সত্য কথা বলার জন্য। আমরা যারা কিনা অস্বাভাবিক, পাগল, ব্যাককল গাধা রয়েছি, আমাদেরও কিছু ব্যাককল মার্কা আর কি মৌলিক অধিকার রয়েছে। যেমন ধরো, নারী পুরুষের সমান অধিকার চাই, প্রকাশ্যে যৌনতা বৈধতা চাই, শাহবাগীদের নিরাপত্তা চাই, পোশাকের স্বাধীনতা চাই, সমকামিতা বৈধতা চাই এবং অ্যাবর্শন বৈধতা চাই। ওয়াও, হোয়াট আ উদ্দেশ্য! ইয়ার ফাকিং থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাইতাছি আপনার এখানে আসার মূল উদ্দেশ্য কি? আসলে আপনি কি চান? অ্যাকচুয়ালি আমি শাহবাগীদের নিরাপত্তা চাই। আপনারা তো নিরাপদে আছেন, আপনাকে নিরাপদের আবার গুদ মারলো কেরা? কি যাতা বলছো তুমি? লাইক আমি এখান থেকে ওখানে হেঁটে যাব, আমার গায়ে যে কেউ বোম মেরে উড়িয়ে দিবে না, সেটার কি কোনো নিরাপত্তা দিতে পারবে তুমি? নিরাপত্তা দিতে পারবো কিনা তা তো জানি না, কিন্তু নিরাপদের মাধ্যমে দিতে পারবো। গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি, পেটে বাচ্চা ধরবো না। আচ্ছা আপু, আমি তো আপু না, ভাইয়া।
ভাইয়া তাহলে আপনি ছেলে হয়ে মেয়েদের জামা পরছেন কেন? আরে এইটাই তো পোশাকের স্বাধীনতা। আচ্ছা ভাইয়া, আপনি মূলত কি চান? আমি চাই আমাদের দেশের যৌনতার আইনটা আর অনেক বেশি কঠোর হোক। তো ভাইয়া, আইনটা কেমন কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভাই অ্যান্সারটা আমি বলছি। মূলত আমরা কিনা যারা ভাড়ায় চালিত গাড়ি, অনেকেই আমাদেরকে ভাড়া করে তাদের মন মতো ইউজ করে, বকশিস তো দেয় না, আবার পেমেন্টও করে না। এটা কি কোনো কথা আপনি বলেন ভাইয়া? দাদি, আপনারা দেখে মনে হইতেছে আপনি অনেক ভালো মানুষ। নাতি ভাই, খালি উপরটাই দেখলা, ভিতরটা দেখলে কইতা আমি ভালো মানুষের চুতাই না। আচ্ছা দাদিমা, আমার জানতে খুব ইচ্ছে করে আপনাদের ধর্ম কি? নাতি ভাই, আমরা ইসলাম ধর্ম বাদ দিয়ে সব ধর্ম পালন করি। মূলত আমরা ইসলাম বিদ্যাসী। ধন্যবাদ দাদিমা সত্যি কথা বলার জন্য। আর একটা বিষয় জানার ছিল, আপনি যে টিপটা পড়ছেন এটা পড়া কি ঠিক? নাতি ভাই, কেন টিপ পরা ঠিক না ওইটা কও। পর্দা করা যায় কোন ধর্মে নাই। ভালো করে খেয়াল করো, এই যে আমি কপালে যে টিপ পড়ছি, আমার কপালটা কিন্তু ডাইকে আছে। তার মানে কি আমার কপালে পর্দা করা হইতাছে। এই থেকেই বোঝা যায় নাতি ভাই, শুধু কপালে না, উপরে নিচে সব জায়গায় টিপ পরা উচিত। তাইলেই পরিপূর্ণ ভাবে পর্দা মেনটেন করা হইব। কিন্তু দাদিমা, আপনি কি জানেন আপনারা ব্যাককলের মতো দেখা যাইতাছে? আরে আমি ব্যাককল দেহেই তো শাহবাগী। আরে দাদিমা, আপনার তো দেখা যায় কোনো লজ্জা শরমই নাই। শাহবাগী গো এমনিতেও কোনো লজ্জা শরম থাকে না। আচ্ছা আপু। এই আপু কাউ করে ও ভাইয়া, আমাকে ভাইয়াও বলা যাবে না। তাইলে আপনারা কি কমু? আমার ড্রেস আপ দেখে বুঝতেছো না আমি অর্ধেক পুরুষ অর্ধেক নারী? আমাকে আপু ভাইয়া বলো। আচ্ছা আপু ভাইয়া, সত্য করে কোন তো আপনার এখানে আসার কারণটা কি? আমি অ্যাবর্শন রাইট চাই। অ্যাবর্শন রাইট মানে? ভাইয়া কিছু মনে না করলে এই অ্যান্সারটা আমিই দিচ্ছি। জি আপু বলেন। ভাইয়া, অ্যাবর্শন রাইটটা হচ্ছে যখন আমাদের গর্ভে সন্তান আসবে, তখন যেন আমরা নির্দ্বিধায় ওই সন্তানটিকে নষ্ট করতে পারি। আমাদের সমাজে সেই আইনটা জোরালো ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। হাই হাই আপা, আপনি কোন কি? এটা কি ঠিক? ধরু বালের বেটা, খালি কথায় কথায় কাউন্টার দেয়। ঠিক ব্যাঠিক আমরা এত কিছু বুঝি না। আমরা যা যা বলেছি সেই শর্ত মেনে নিতে হবে আর আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। কত খেলা জানো রে শাহবাগী, কত খেলা জানো। গলায় দিয়া প্রেম রশি ধীরে ধীরে টানো। যাই হোক আপা, পরিশেষে আপনার কাছে একটা কথাই জানতে চাই, আপনারা মূলত সমাজে কি প্রতিষ্ঠা করতে চান? থ্যাংক ইউ ভাইয়া, তুমি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছো। আমরা শাহবাগীরা যারাই আছি, আমরা মূলত আমাদের সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। হায় রে হায় দর্শক, আসিয়া যখন ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা গেল, তখন এই শাহবাগীদের আন্দোলন কোথায় ছিল? ঈদে যখন গার্মেন্টসের নারী শ্রমিকরা 2-3 মাস বেতন না পেয়ে দেশেহারা হয়ে রাস্তায় না খেয়ে পড়ে থাকে, তখন এই শাহবাগীদের আন্দোলন কোথায় থাকে? স্বামী হারিয়ে দুধের বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নারীদের দুঃসময়ে এই শাহবাগীদের কেনই বা দেখা যায় না? এই নিকৃষ্ট জাতি আবার নারীদের অধিকার নিয়ে কথা বলে। হায় রে হায় শাহবাগী, মনে হয় ইচ্ছা মতো তোকে মুখ বইরা আগি। बेटे बेटे बेटा मौज कर दी, मौज कर दी।